কত দিলেন? যা ভাড়া তাই দিলাম 180। 200 টাকা আসছে তো। 200 মানে? আমি যখন উঠছি তখন তো 180 টাকা দেখাইছে, যা দেখাইছে তাই দিলাম 180। আরে ভাই তখন দেখাইছে ঠিক আছে, কিন্তু কতক্ষণ জ্যামে বসে ছিলাম না, ওয়েটিং চার্জ আছে না, তার মধ্যে কত রাস্তা ঘুরে আসলাম। ঘুরে আইতে কইছে কেটা? আমি কি আপনার ঘুরে আসতে কইছি? নাকি রাস্তায় আমি জ্যাম লাগাইছি যে আপনার আমি 200 টাকা দেবো? যা আসছে তাই দিছি 180। কিরে ভাই, এখন পলিটিক্স আছেন? ও গান পার হইলে মাঝি কোন শালা, তাই না? আমি নিজের ইচ্ছায় ঘুরে আসছি, আপনি তো বাইকের পিছনে বসে কাঁদতেছিলেন, আরে দেরি হইলে আমার ট্রেন মিস হয়ে যাবো। আর আমি কি বেশি টাকা চাইতেছি? এতে জিরো আসছে সেটাই তো চাইতেছি। 200 টাকা দেন। তোর 200 টাকার মায়েরে আমি 180 টাকার 1 পয়সাও বেশি দেবো না। যা আসছে তাই দিছি 180 180। এই এ ঢাকা শহরে কি বাইজে আসছি? হ্যাঁ বাইশে শহরে, ঢাকা শহরে কি আমরা বাইশে আসছি? একদম তোমার তুই কি নতুন পোলা পাইছিস? থাপড়ে এখন কান করে ফাটাই ফেলা দাও। যে জায়গাতে পারিস সে জায়গা তুই সবার কি নতুন পাও? তবু মতো মানুষের সাইজ করতে আমার 1 মিনিট সময় লাগে না। আমার এলাকায় যায় দেখ আমার ক্ষমতা রাখি, তুই তো আমার চিনিতে যাই, তাই এই দলের বসে। এই তো তুই ঘুরছিস কেন? এদিকে কর, সাহস থাকে তো আমার মুখের দিকে তাকাই কথা কর। থাপড়ায় মুখে সব করে হাতে ধরাই দেবো। ফাজিল কোন জায়গাটা? এই যে ভাই চলেন। কি হইলো, ভ্যান্দা মারা দাঁড়ায় আছেন কেন? যাবেন না? কোথায় যাবেন? ধানমন্ডি। যাবো না। শিহাব? না না, শিহাব হইব কেমনে? ও তো দুবাই থাকে। থ্যাংকস, আমি বেশি বেশি ভাবতেছি। আচ্ছা ভাই যাবেন না কেন? মাত্র না দেখলাম যাত্রী নামায় দিলেন, কি সমস্যা? ভটভটি কি চলে না? ও বুঝছি, লেডি প্যাসেঞ্জার তো, গার্লফ্রেন্ড মনে হয় লেডি প্যাসেঞ্জার উঠাইতে মানা করছে, তাই না? কোনো সমস্যা নাই, আল্লাহ পাক সমস্যা যেমন দিচ্ছে সমাধানও দিচ্ছে। এই যে ব্যাগ আছে না, মাঝখানে দিয়ে বসবো, চলেন। তা আপনার হেলমেট কই? কেমনে করে? কি ব্যাপার? আরে আমারে হেলমেট পরাইতেছো কেন? বাইক কি আমি চালাবো না তুমি চালাইবা? ওরে কত কথা বলে রে, আমি চালামু। তাহলে হেলমেটের মানে কি? তোমার হেলমেট পরানোর একটা কারণ আছে। কি কারণ? তুমি যে আমার বাইকের পিছনে বসে আসছো, যাতে কেউ না দেখিস। কেন? কেউ দেখলে কি অসুবিধা? অসুবিধা নাই, অনেক লজ্জা করে আর কি। তোমার লজ্জা নিয়ে তুমি থাক। আরে কি হলো? এই জান্নাত, এদিকে কই যাও? জানলামে। কি বলো? জাহান্নামের রাস্তা কি এদিকে নাকি? ওর বাবা, তাহলে আমি যাবো না। তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? অন্য কেউ দেখলে এত তুমি লজ্জা পাও, আমার সাথে যে তুমি প্রেম করো তখন লজ্জা লাগে না? নাকি এখন আর আমার তোমার বাইকের পিছনে উঠাইতে মন চায় না, নতুন কাউরে লাগবে? আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার বাইকে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষ উঠাইছে কোনোদিন? এত গর্ব করে বলার কি আছে? অন্য কাউরে উঠাইবে মানে? আমি তোমার সাপ সাপ বলে দিতেছি, আমি বাদে তোমার বাইকে অন্য কোনো মেয়ে মানুষ উঠাইতে পারবা না, কিন্তু তাহলে একদম খবর করে দিই। আচ্ছা ঠিক আছে, আমার জীবনে তুমি ছাড়া কোনো মেয়ে মানুষ আমার বাইকে উঠাবো না। এখন ওটা তো দাও, হেলমেট দাও, পরা দাও। বুঝছো? বসছি। আমারে দেখে মানুষ এমনিও বুঝবো আমার মতো সুন্দর কেউ আছে নাকি আশেপাশে। ঢাকায় ঠিক আছে আসছেন? একজনে খুঁজতে আসছি। সে কি ধানমন্ডি থাকে? না না, সে দুবাই থাকে। ও, ধানমন্ডি কার কাছে যাবেন? ওই আমার শেফালি খালা থাকে, আপন খালা না, আপন গিয়ে আমি আসলে তারে চিনি না, দেখা হয় নাই, কিন্তু তার সঙ্গে এক পরিচিত উনি যোগাযোগ করায় দিছে, সে নাকি আমারে দুবাই নিয়ে যেতে পারবো। তার সাথে কি কাজ? দুবাই গিয়া আমি আমার প্রিয় মানুষটাকে ফিরাই নিয়ে আসো। সে দুবাই গিয়া বিপদে পড়ছে, বুঝছেন? এর জন্য আমি যাইতাছি আর কি। কি কস তুই? শিহাব দুবাই যাইব? শুধু সে একা যাইবো না তো, আমারও সাথে নিয়ে যাইব। কেমন কথা কস? ওই তোর কি শিহাবের লগে বিয়া হইছে? বিয়া করে নাই তো কি হয়েছে, বিয়া করব।
আর তাছাড়া আমি আমার জামাইরও তো আর একলা পাঠাইতে পারি না। ওখানে যা দেখা গেল কার না কার পাল্লায় পড়ে গেল তখন। মাইয়ার কথা সিরি দেখো, তোর মুখের মধ্যে লাজ শরম নাই? ওই সত্যি দুবাই যাইবো? আরে 1 মাসের মধ্যে ভিসা পাওয়া যাইবো। আমি কইছি আমার পাসপোর্টটাও জমা দিয়ে দিতে, 2 জন মিলে একসাথে দুবাই যাবো। তারপর তোমার ছেলের গলা ধইরা জাপটায় ধইরা তোমার ছবি তুলে পাঠামুনে। আবার বেলাস কথাবার্তা, একদম মারুম তরে। খবরদার এই কাজ ভুলেও কইরো না। তোমার ছেলের এমন জাদু কর্ম, তারপর খালি বউয়ের কথায় উঠবো আর বসবো, তোমারে কিন্তু চিনবো না। আমার সাথে খাতির রাখো, বুঝছো শাশুড়ি আম্মা? ওই যে আইছে। তুমি আবার আমার নামে বিচার দিবা না তো? অদিমু। তুমি কখন আসছো? আমার ফোন দিতা। তোমার ফোন দিতে হইব কেন? আমার যখন খুশি তখন আমি আমার শ্বশুর বাড়িতে আসতে পারি। বাবারে, জান্নাত কি কইতেছে, তোরা নাকি দুবাই যাবি? আমি যাবো, ওই যাইবো না। কেন আমারে তোমার সাথে নিবা না? তুমি সত্যি আমারে রেখে যাইবা? তো আমি দুবাই যে শেখের মায়েদের সাথে ঘুরুম, তোমার নিয়ে গেলে ওইসব করতে পারবো আমি? কি করে তুমি শেখের মায়াগো নিয়ে তুমি ঘোরাঘুরি করবা? দেখছো শাশুড়ি আম্মা তোমার ছেলে কি কইতাছে? আমি শুধু শেখের মেয়েদের সাথে ঘুরুম না, আমি তো চিন্তা করছি একটা শেখের মেয়ের বিয়ে করে বাংলাদেশে নিয়ে আমো। শেখের মায়াগো বিয়ে করবা না? তোমার বিয়ার স্বাদ আমি মিটাইতেছি। কি করতেছস তুই? আরে আরে থাম না, আরে থাম না, বেটা পাবি তাই জান্নাত, থাম না। তুমি খালি আমারই থামাইবা, নিজের পোলার দোষ তো কোনো সময় দেখলা না। আরে আমার জান্নাত পক্ষ না কেউ। অজান্নাত শুই না যা, দিলি তো মায়ের মেজাজটা খারাপ কইরা। আরে ওর রাগ পানির মতো, বাড়িতে যাইতে যাইতে ওর রাগ কমে দেবো গা। কিন্তু বাবা, বিদেশ যে যাবি অত টাকা পাবি কই? উত্তরপাড়ার জমিটা বেচে দেবো, ওটা তো কোনো কামে লাগে না। কি কস? আছে তো ওই জমিটা আর এই ভিটা বাড়ি, আমার না হয় দিন শেষ। ওই জমিটুকু হাতছাড়া হয়ে গেলে তোর কিছুই থাকবো না। মা এত চিন্তা করতেছো কেন? আমি সব চিন্তা ভাবনা করে হিসাব করে সিদ্ধান্ত নিচ্ছি। আমি দুবাই যাই 1 বছরে যেই টাকা কামামো ওরকম 8-10 শতক জমি কিনা কোনো ব্যাপারই না, 1-2 ব্যাপার। আর আমার ঘরটা তো পাকা করতে হবে, তাই না? বাবা, শুনছি বিদেশ বাড়ি মেলা কষ্টের, তুই কি এত কষ্ট করতে পারবি? পারো না কেন? না পারার কি আছে? আমি গেলসা, আমি তো চিন্তা করছি দিন রাত খাইটা ইচ্ছা মতো টাকা কামাইয়া সবার আগে ঘরটা পাকা করুম, আর তোমার লেগে একটা টাইলস চলা বাথরুম বানাই দেবো। কিন্তু তোরে ছাড়া আমি একলা একলা কেমনে থাকো? মা বেশি দিন না তো, মাত্র তো 1 বছর। 1 বছর পরে তুই চলে আসবি? না, 1 বছর পরে জান্নাতে বিয়া কইরা ঘরে তুলুম, তোমার আর তখন একলা একলা লাগবো না। তখন বউ শাশুড়ি মিলে সারাদিন ঝগড়া করতে পারবা। কি আমি ঝগড়া করি? আমি ঝগড়াইটা? মজা করে কইছি বা, আসো খিদা লাগছে, খাইতে দাও, আসো। হ্যাঁ চল। এই যে ঘুমাইতেছেন না জায়গা আছেন? আপনার ভটভটি যেমনে চালাইতেছেন, ধানমন্ডি যাইতে যাইতে তো রাত হয়ে যাইবো। আর একটু জোরে চালান। হ্যালো খালা, আমি যে আসলে কই আছি আমি না ঠিক বলতে পারতেছি না। ঢাকা শহর তো কিছু চিনি না ঠিকঠাক মতো। আপনি টেনশন করেন না, আমি চলে আসবো। টেনশন করুন না মানে? তুমি একটা জোয়ান মেয়ে, একা একা ঢাকায় আসলা, এখন পর্যন্ত বাসায় আসতে পারলা না, টেনশন করুন না। আর এদিকে তো ধানমন্ডিতে বৃষ্টি হইতেছে। হ্যাঁ খালা, এইখানেও তো বৃষ্টি হইতেছে, বৃষ্টি আসে আর যায়। এত ডরায়েন না। আমি ওই যে বাইক নিছি তো, বাইকটা নষ্ট হয়ে গেছে, এর জন্য একটু লেট হইতাছে। এই, তোমার কাছে যে টাকা পয়সা আছে ওই মোটরসাইকেলওয়ালা বুঝতে পারে না তো? আরে ওই কথা কি বুঝতে পারবো? ওটা তো আমার কাছেই আছে, তাই সমস্যা নাই। যার বাইকে করে আসতেছি সে মানুষ ভালো। শোনো মাইয়া, চেহারা দেখা কিন্তু লোকের ভালো মন্দ বোঝা যায় না। তুমি বরং অন্য একটা কিছুতে করে আইসা পড়ো। খালা কি যে কোন অন্য কিছু নিয়ে আসতে বল, আমি এই বাইকে করে আসুম। রাখি। মাইয়া তো মনে হয় একটু বেশি বোঝে। এ ভাই, আপনার বটবটি কখন ঠিক হইব? বাইক তো নষ্ট হয় নাই, তেল শেষ হয়ে গেছে। ও
তো আশেপাশে তেলের পাম্প নাই? পাম্প অনেক দূরে। এক কাজ করেন, আপনাকে একটা বাইক করে দিয়ে আপনি চলে যান। ইস, অন্য বাইকে করে আমি যাবো, তারপর ডাবল করে ভাড়া দেই। না না, অন্য বাইকে যাইতে পারুম না। আপনার বাইকে উঠছি, আপনি আমার দায়িত্ব নিয়ে নামায় দিবেন। তাছাড়া মায়া মানুষ তো, মানুষজন কেমন না কেমন, খারাপ ভালো কিছু তো বোঝা যায় না, বুঝেন না? আমার যদি আবার কেউ তুইলা নিয়ে জায়গা, আমিও তো খারাপ হতে পারি, আমাকে রিসার্চ করলেন। আপনার কি মনে হয় আপনারা পরীক্ষা নিরীক্ষা না করে কি আমি আপনার বাইকে উঠছি নাকি? আপনি আমাকে পরীক্ষা করছেন কখন? ভাইয়া যাবেন? ধানমন্ডি যাবেন? হ্যাঁ যাবো, উঠেন। কত দিব? দিয়েন একটা। দিয়েন একটা মানে ভাড়া বলেন, কত দিব? এটা আপনার ভালো মতো হয়, এইটা দেন, আটকাইবো না, উঠতে পারেন না। না না না, আমি আপনার সিএনজিতে যাবো না, আপনি যান। না কোনো সমস্যা নাই, চাপা আসেন। না 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 না, আমি যাবো না, আপনার চেহারায় কেমন জানি তাকানোতে সমস্যা আছে, আপনি যান। জিনিস নেই তাই এই ধরনের বাসন এই তো তুই ঘুরছিস কেন? সাহস থাকে তো আমার মুখের দিকে তাকাই কথা কর। থাপড়াই মুখের সব কটা দাঁত হাতে ধরাই দেবো। ফাজিল কোন জায়গাটা? বহুত তো হাওয়া হয়েছিল, বুঝ হয়ে গেছে। কপাল ভালো ট্রেনের সময় হয়ে গেছে, তা না হলে তোরে আজকে একদম সাইজ করে দিতাম। এই যে ভাই, চলেন। গ্রাম থেকে আসছি দেখে আপনি ভাইবেন না আমি বোকা। স্টেশন থেকে বাইর হয়ে সব মানুষ আমার যাচাই করা শেষ। যখন দেখলাম আপনি যে যাত্রীরে নামাইছেন, সে আপনার এত বকাবকি করতেছিল, কিন্তু আপনি চুপ করে তার কথা শুনতেছিলেন, কোনো উত্তর দেন নাই। তখন বুঝছি আপনি মানুষ ভালো, কাউরে বিপদে ফেলবেন না। এর জন্য আপনার বাইকে জোর করে উঠা করছি। তাছাড়া কি? এখন বললে তো আপনার কাছে একটু অন্যরকম মনে হইতে পারে, আবার আমারে পাগলও ভাবতে পারেন, কিন্তু আপনার বাইকে উঠার পরেই দেখলাম আপনার যে গায়ের গন্ধ না, সেটা একদম আমার প্রিয় মানুষের গায়ের গন্ধের মতন। এই গন্ধের মানুষ কখনো খারাপ হইতে পারে না। কি বলেন? গায়ের গন্ধে ভালো মানুষ খারাপ মানুষ চেনা যায়? যায় যায়। আর তাছাড়া জানেন, আপনার কণ্ঠ কিন্তু একদম হুবহু তার মতো। আমি তো প্রথমে আপনার কণ্ঠ শুনে চমকাই গেছিলাম, পরে ভাবলাম একই রকম দেখতে কত মানুষ পাওয়া যায়, একই রকম কণ্ঠের মানুষ থাকতেই পারে। তাছাড়া আমার প্রিয় মানুষ সে দুবাই থাকে, সে তার ঢাকা থাকে না, নাইব কইতে। চলেন, কিছুক্ষণ হাঁটতে হবে, সামনে পাম্প আছে। চলেন, হাঁটতে আমার কোনো অসুবিধা নাই, আমার হাঁটার অভ্যাস আছে। তার সাথে যখন ঘুরতে বাইর হইতাম, তখনও প্রায়ই তার মোটর সাইকেল নষ্ট হয়ে যাইত। এর জন্য আমি তার মোটর সাইকেল রে ভটভটি বলতাম। আপনার মোটর সাইকেল রে যে ভটভটি বলছি, আপনি আবার রাগ করেন নাই তো? আল্লাহ রাস্তায় গেছে দিয়া যান, বাজান আল্লাহ রাস্তায় গেছে দিয়া যান। আলহামদুলিল্লাহ। মুরব্বী, এই যে এটা গাছ এটি আছে, সব রাখেন। এত টাকা বাদান, এই সব টাকা আমারে দিলেন? আপনি রাখেন, আপনি কামে লাগবো। আমি তো বিদেশ চলে যেতেছি, বাংলা টাকাতে কি করুম? ওই যে এয়ারপোর্টে ঢুকুম আর ফ্লাইটে উঠুম সোজা দুবাই। দুবাইতে যাই 2 হাতে দিরহাম কামামু। এক দিরহামে কয় টাকা জানেন? 34 টাকা। আপনি আমার লিগে দোয়া করে দেন একটু। হ্যাঁ বাজান, আল্লাহ আপনার মঙ্গল করুক, ভালোভাবে পৌঁছে দেন, দোয়া করে। ভালো মানুষের ব্যাগটা নিয়ে গেলি আর তোর পুষ্ট হইবে, রাস্তায় পয়রা মরবি। থাকছে যা, পরে অভিশাপ দিয়েন না। হয়তো কিচ্ছু পাইবো না, কি ভাবছো? ওই ব্যাগের মধ্যে জিনিসপত্র আছে? কিচ্ছু নয়, খালি শার্ট আছে আর রুটি কলা আছে। আসল জিনিস তো এই ব্যাগের মধ্যে, পাসপোর্ট টাসপোর্ট সব কিছু। ওইখানে যে শার্ট আছে ঠিক মতো পড়তেও পারবো না, গায়ে লাগবো না। আমি আসি। ভালোভাবে দেন, আল্লাহ আপনার ভালোভাবে আসসালাম আলাইকুম।
এই যে রেইনকোটটা। হেলমেট। $200 কি কম হয়ে যেতেছে? খালা তো বলছিল ভাড়া $200। আচ্ছা, আমি আপনার আর $50 বাড়ায় দিলাম। আপনি আমার অনেক উপকার করছেন। থ্যাংক ইউ ভাই। ভাই, আপনার ওই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগছে। কোনটা? এই যে আপনার গার্লফ্রেন্ড মানা করছে দেখা আপনি বাইকের লেডি প্যাসেঞ্জার উঠান না। ভালো থাকেন ভাই, আসি। আল্লাহ গো, আমি কি ক্ষতি করছিলাম? আমার এত বড় ক্ষতি হইল কে? আল্লাহ, আমি এখন কি করব? কি বিল করে কি দেন? কি হয়েছে ভাই? এত কিস্তা কয় না, মনে হয় পকেট মারি দিছে। আল্লাহ, ভাই কি হয়েছে? ভাই আমার উপর আল্লাহর গজব পড়ছে, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে কি কোন সর্বনাশ হইলে কি এত কান্নাকাটি করলে কোনো লাভ হইব? আর পুরুষ মানুষের সর্বনাশ বলে কিছু নাই, সারা জীবনই সর্বনাশ। পুরুষ মানুষের যতক্ষণ জান আছে ততক্ষণ লইরা যেতে হবে। কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। ভাই আমি আমার জমি জমা সব কিছু বেচে 5 লাখ টাকা দিয়েছি দালাল রে, দুবাই যাবো বইলা। এরপর ঢাকা শহরে নিয়ে আসছে, একটা হোটেলে রাখছে, পাসপোর্ট নিয়ে গিয়ে আমার একটা ভিসা দিছে, তারপর তার মাধ্যমে আমি টিকিটও করছি। এখন আজকে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে শুনলাম আমার ভিসা বলে জাল ভিসা, আমি দুবাই যাইতে পারব না ভাই। এখন আপনি বলেন আমার মার সামনে আমি কেমনে যাবো, কেমনে তার মুখ দেখাবো? জান না, এমন কেস আমারও হয়েছিল 5 বছর আগে। আপনার মতো আমি এমন জাল বিষয় ধরা খেয়েছিলাম, বুঝছেন? কান্নাকাটি করে লাভ নাই। কান্নাকাটি করবেন, এই মানুষজন মজা নিব, ভিডিও করব, এগুলাই করব। আপনি কাইন্দা তো কোনো লাভ নাই। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথায় আলাপ করবেন। আসেন আসেন না ভাই, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথায় কথা বলে আসেন। তয় না কইছি রুমে চুল আসতাবি না? রুমের মধ্যে চুল আটসাবো না, বারান্দায় যেতে পারবো না, চুলটা আটসামু কই? মাথা নাড়া করে ফেলা, একবারে ঝামেলা শেষ। তাই তুই তো বেশি কথা কস কেন? হ্যাঁ, সবসময় বাহার ঢুকাস। শোনো, ভিসা পাওয়ার আগ পর্যন্ত তুমি ওদের সাথেই থাকবা। এদের সাথে থাকবো মানে? এক রুমের মধ্যে 3 জন থাকবো? রোকেয়া, তুই কিন্তু বেশি কথা কস। বেশি কম বুঝি না, টাকা দিয়া বিদেশ যাইতেছি, মাগনা না। আমার বিছনা আমি কাউরে জায়গা দিব না। তোর জায়গা দেওয়া লাগবে না। আই মিতু, তুই আর জান্নাত এক বিছানা শুবি, ব্যাগ রাখো। খালা শোনেন, এই সপ্তাহের ভিতর যদি আমি আমার ভিসা হাতে না পাই, আমার পাসপোর্ট আর টাকা আমাকে আপনি ফেরত দিবেন। আমি অন্য লোকের মাধ্যমে বিদেশ যাব। রোকেয়া, তুই কিন্তু নতুন মেয়ের সামনে আমারে অপমান করতেছস। আই, ভিসা কি আমার বাপের সম্পত্তি যে উইলা উইলা আইসা পড়বো? বিদেশ যাইতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। তুমি একটু ফ্রেশ হও, তারপরে বসো টসো। ঠিক আছে? এই ব্যাগ উপরে রাখছো কেন? নিচে রাখো। সরি। এই যে দেয়ালে দাগ থাকবে না। থাকবে না, আগের মতোই ক্লিন। ইয়েস, কারণ আমার দেয়ালে আছে বার্জার ইজি ক্লিন ফ্রেশ। এর অ্যাডভান্স স্টেইন শিল্ড টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না, দেয় 5 গুণ বেশি ক্লিনেবিলিটি। আর এর ফ্লোরাল এসেন্স ছড়ায় সৌরভ। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বিষয়টা আরেকবার ভাইবা দেখো, যেটা হয়ে গেছে সেটা তো তুমি আর ফিরাইতে পারবে না। এখন যদি তোমার বাড়িতে ফোন না করো, পরে তো আরো বড় রকমের বিপদ হইতে পারে। উপায় নাই ভাই, ওর যে করেই হোক 5 লাখ টাকা জোগাড় করতে হইব। জমি বেচার টাকা জোগাড় না করে আমি গ্রামে যাইতে পারব না। 5 লাখ টাকা কি মুখের কথা? ওপরে বুঝাও। ভাই, আমি আইতে আইতে বুঝে এলেছি অনেক, এত বাড়ি যাইতে রাজি না। কি করবো এখন কোন তো? আপনার একটা লোকের কথা কইলেন, আপনার এখানে আপাতত রেখে দেওয়া যায় না? তোর মিয়া, তুমি এটা কি খাও? আমার ওটার লেগে একটা পোলাপান দরকার, যে পোলাপান আমার বাইকগুলো একটু মুছবো, আর যারা বাইকগুলো নেয় তারপরে জমা দেয় এগুলো একটু নোট করব। এটা কি এর সাথে যায় নাকি? পারুম ভাই, আমার যে কোনো কাজ দিবেন আমি সব কাজ করতে পারুম। তাই বলে তোমারে
বিশ্বাস করেন আমি মানুষ খারাপ না। আমার বিশ্বাস না হলে আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে আপনি জমা রাখেন। আরে না, তোমার পাসপোর্ট লাগবে না। বিপদে পড়ে যখন তুমি আমার কাছে আইছো, ঠিক আছে তোমার আমি এই কাম দিলাম, কিন্তু কথা হইলো থাকবা খাইবা, মাসে 6,000 টাকার বেশি আমি দিতে পারবো না। ভাই চলবো, আমার 6,000 টাকায় চলবো। তবুও চিন্তা করে দেখো, এই কাম কইরা সারা জীবনেও 5 লাখ টাকা এক জায়গায় করতে পারবা না। ঠিক আছে, তোমার হইলে আমার কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, ওরে নিয়ে যাও, দেখো মেসে খাওন দাওন আছে কিনা। আর একটা কথা শুনো, আমার এনে কামটা করো, ফাঁকে ফাঁকে একটা ভালো কাম খোঁজার চেষ্টা করো।